নবীরে বলে, নবী গো, যদি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাকে ধনাঢ্যবান বানায়া দেয়, আমি ওয়াদা করলাম আমি সালাবা প্রত্যেকটা গরিবের হক তার বাড়ির গিয়ে আদায় করে দিয়ে আসবো। সব বাড়িতে গিয়ে আমার যা যাকাত হবে, আমার যা ফিতরা হবে, আমার যা সদকা হবে, সাধারণ দান হবে, সব বাড়ির গিয়ে দিয়ে আসবো। আমার কাছে আসা লাগবে। কিছু মানুষ আছে মনে মনে কয়, যদি বড় লোক হইতে পারি এটা করবো ওইটা করবো। কথা কন ঠিক না বেটি? আল্লাহ কয় বড় লোক দিলাম বানাইয়া, কয় গোড়ার ডিমটা করবো। কথা কন ঠিক না বেটি? একটা ছোট্ট ঘটনা 1 মিনিটে কয়ে বলে, মুসলমানের হাসি কিতাবের মধ্যে আসছে। এক আল্লাহর বান্দা বিশাল বড় 100 তাল গাছের মধ্যে উঠছে, এর নাম তারে না, নামতে না পেরে কি কয়, আল্লাহ আমি যদি ঠিকঠাক মতো নামতে পারি সহি সালামতে 100 উট তোমার রাস্তায় সদকা করবো। অর্ধেক নামার পর 50টা দান করবো, আরো অর্ধেক নামার পর 25টা, আরেকটু নামার পর একটা, আরেকটু জন কাছে গেছে একটা গরু দিব, আরেকটু কাছে আনার পর একটা ছাগল দিব, আরেকটু নামার পর একটা মুরগা দিব, আরেকটু নামার পর একটা মুরগার ডিম দিব, যখন আরেকটু নামিয়া গেছে গা কয় একটা ফরিং দিব, যখন পার মধ্যে মাটির পাও সোয়া লেগে গেছে গা আল্লাহ একটা ফরিং দিব, এটা তোমারটা তুমি দইরা লইতে পারো না। দেখছেন মানুষ বড় নিমক হারাম। কথা কন ঠিক না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারামি। এ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এবার সালাবা বিন হাতেম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, নবী গো, ও নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যদি আমারে ধনী বানায়া দেয়, গরিবের বাড়ি গিয়া গিয়ে আমি হক আদায় করব, কারো হক আমি রাখবো না, সবার হক আমি আদায় করে দিব। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার কথাটা শুনে মনটা ভরে গেল। সমস্যা কি? তার জন্য একটু দোয়া করি। আল্লাহ নবী এবার তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবা সালাবা বিন হাতেম, আল্লাহ গো তুমি তাকে ধন দৌলাতে আল্লাহ বারাকাত দান করিয়া দাও। আল্লাহর বন্দুকের গুল্লি মিস আছে, নবীর দোয়া মিস আছে? আল্লাহর নবী দোয়া করছে, দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার সালাবা তার সম্পত্তি বাড়তে লাগলো। সে যেই কর্ম করে, 1 নম্বর তার হলো ছাগলের ফার্ম, ছাগল লালন পালন করে, দুম্বা লালন পালন করে, ভেড়া লালন পালন করে, উট লালন পালন করে। এগুলির মধ্যে আল্লাহ বরকত দিতে থাকলো, বরকত দিতেই থাকলো। এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ তার সম্পত্তি বৃদ্ধি করে দিছে। এখন মদিনার মসজিদের নববীর কাছে যে বাড়িতে থাকে, এই বাড়িতে আর এই সম্পত্তি জায়গা হয় না। এখন তো একটু দূরে গিয়া, কম দামি জায়গা, একটু দূরে গিয়া বাড়ি করি, তাইলে ফার্মটা একটু বড় হইব। এবার মসজিদের নববী থেকে একটু দূরে গেছে, যাওয়ার পরে বিশাল বড় জায়গা লিয়া নতুন করে ফার্মের কাজ শুরু করছে। আল্লাহর নবীর দোয়া অনুযায়ী কিছুদিন যাইতে না যাইতে ওইটাও আল্লাহ ভরিয়া দিছে। যখন সুবহানাল্লাহ। কিন্তু সালাবা ইতিপূর্বে 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে আইসা পড়ছে। যখন আল্লাহ তারে ধনাঢ্যবান বানাইছে, এবার শুধু 2 ওয়াক্ত নামাজ পড়ে, যোহর আর আসর, মাগরিব এশা ফজর পড়তে পারে না, একটু দূরে হওয়ার কারণে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, শেষ জামানায় আমার উম্মত যাকাতকে জরিমানা মনে করবে, সেই যুগেই চলে আসছে। কথা কন ঠিক না বেঠিক? এখন আর মানুষগুলি যাকাত দেয় না, যারাও কিছু দেয় নামকা ওয়াস্তে কিছু দিয়া দেয়, সিরাফারা কাপড়। কথা কন ঠিক না বেঠিক? ওই নরসিংদী বাবুরহাট শেখারচরে গেলে দেখা যায় লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি? গরিবের কাপড় পাওয়া যায়, সিরাফারা কাপড়, পাতলা কাপড়, কম দামি কাপড়। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম
শরীফের মধ্যে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করো। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এই আয়াত নাজিল হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, নাম তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে নববীর পাশেই মদিনায় তার একটা বাগান ছিল, সুন্দর বিশাল বড় একটা খেজুর গাছের বাগান। আল্লাহর রাসূল মাঝে মধ্যে তার বাগানে যাইতেন। তার বাগানের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন সৌদি আরবে পানির খুব মূল্য, তেলের চাইতে পানির দাম বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে যাইতেন। সুমিষ্ট পানির ব্যবস্থা ছিল, নবীজি পান করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা পাকা, আদা কাঁচা, পুরা পাকা কয়েক ধরনের খেজুর রাসূলের কাছে আইনা দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলি পাকা থেকে কাঁচা থেকে মিলাইয়া খাইতেন আর দোয়া করতেন, আয় আল্লাহ, এই তালহার বাগানের মধ্যে তুমি বারাকাত দান করিয়া দাও। যখন এই আয়াত নাজিল হইল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীর কাছে বলে, নবী গো, আমি আমার ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয় বস্তু দান করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে তালহা, তালহা রে, আমি নবী চাই তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে তুমি বন্টন করিয়া দাও। ইচ্ছা করলে নবীরা সরকারি রাষ্ট্রীয় কোষাগারে নিতে পারতেন, কিন্তু নেন নাই। নবীজি কি বলছে? তোমার নিকট আত্মীয়কে এটা বন্টন করে দাও, দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের মধ্যে অনেকের নিকট আত্মীয় একটু দরিদ্র থাকলে তার সাথে কথাই বলি না, আরে ও তো গরিব, ওর লোকে কথা, ওর লোকে আমার চলে না। তোমার মধ্যে অহংকার আছে, কথা কোন ঠিক কি না? তোমার মতো অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলে গেছে, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজার, লুঙ্গি। যে আমার চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ অপদস্থ অপমানিত করে জাহান্নামে ফালাইব, নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করিয়েন না। ধনী বানানোর মালিক কে? এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, এজন্য আসুন আমাদের প্রিয় বস্তুগুলি আমরা আল্লাহর রাস্তায় যদি যতক্ষণ দান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পাক্কা মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরাম আজমাইন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের প্রিয় বস্তুগুলি জমা করে দিতেন, যাতে কিয়ামতের ময়দানের বদলা স্বরূপ তারা পেয়ে যায়। এজন্য আসুন, যাকাত এটা দরিদ্র বিমোচন করার জন্য সবচেয়ে এক নম্বর একটা হাতিয়ারের নাম হলো যাকাত। বাংলাদেশে যেই পরিমাণে বড় লোক আছে, 30% বড় লোক, এত বেশি বড় লোক, তারা যদি ঠিক মতো 5 বছর যাকাত দেয়, বাংলার জমিনে 5 বছর পর যাকাত নেওয়ার মতো কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু আফসোস, এদেশের ধনী যারা তারা আরো ধনী হতে চায়, আর এদেশের দরিদ্র যারা তাদেরকে আরো দরিদ্র বানায় রাখতে চায়। কথা কোন ঠিক না বা ঠিক? ইসলাম মোতাবেক যদি দেশ পরিচালনা হয়, 5 বছর পরে দেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না? কিন্তু আফসোস, এদেশ গণতন্ত্র দেশ, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু মুসলমানরা হলো গরু খাওয়ার মুসলমান। ইসলাম মোতাবেক চলার মুসলমানের সংখ্যা খুবই কম, খুবই কম। কথা বলে ঠিক না? এজন্য আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাকাত যদি আপনি না দেন, তাহলে আপনার জন্য সাজা আছে না নাই? যাকাত যদি দেন, তাহলে আপনার জন্য পুরস্কার আছে। কি আছে?
পীরের পুরস্কার আল্লাহ কোরআনের শরীফের মধ্যে কয়েক জায়গায় বলছে। আর যাকাত যদি আপনি না দেন আপনার জন্য তিরস্কার। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, যাকাত না দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন সাহাবী, নাম তার সালাবা বিন হাতিম। কি নাম? সালাবা বিন হাতিম। মন থাকবো না সাহাবীর নাম? সালাবা, সালাবা সংক্ষেপে সালাবা। এই সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আয়েশা বলে, নবী গো, ও নবী, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ধনী বানায়া দেয়। কত সুন্দর দরখাস্ত। নবীর দোয়া তো আল্লাহ কবুল করবেই, কথা কোন ঠিক না বেটা? এই সাহাবী সালাবা আয়েশা বলে, নবী গো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বড় লোক বানায়। মাঝে মধ্যে মুসল্লি আমার কাছে দোয়া চায় না? রসুলের কাছে এসে দোয়া চাইছে। আল্লাহ রসুল বলেন, তুমি কি আমার তরিকাকে পছন্দ করো না? আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বুহতান নামক উপত্যকা পাহাড়কে আল্লাহ স্বর্ণের বানায়া দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রস্তাব করেছেন, আমি সেটাকে গ্রহণ করি নাই। আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, নবী, এই বুহতান নামক উপত্যকা আপনাকে স্বর্ণের বানিয়ে মালিক বানিয়ে দেওয়া হবে। আপনি হাঁটবেন, বুহতান উপত্যকা আপনার সাথে সাথে হাঁটবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কি কইছে? আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি একদিন খাইবো, তোমার শুকরিয়া আদায় করব, আরেকদিন উপোস থাকবো, না খেয়ে থাকবো, তোমার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করো। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মিসকিনদেরকে ভালোবাসতেন, এতিমদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের সাথে উঠা বসা করা, মিসকিন বানায়া রাখো, মিসকিনদের সাথে হাসর নাসর করায়ও। আল্লাহর নবীকে স্বর্ণের পাহাড়ের মালিক বানানোর অফার করছে, আল্লাহর নবী সেটাকে গ্রহণ করে নাই। সালাবা বিন হাতিম আয়েশা নবীকে বলে, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন। নবী যখন এই কথা বললেন, সে চলে গেল। পরের দিনে এসে আবারও কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না, একটু দোয়া করেন না। মানে বারে বারে নবী কি করতেছে? বলতেছে, নরসিংদীর ভাষায় ব্যাগারটা করতেছে। কি করতেছে? ব্যাগারটা। আপনাকে ঢাকা শহরে কি বলে? বারে বারে অনুনয় বিনয় করে বলতেছে। আল্লাহর নবী তাকে একই জবাব দেয়, তুমি কি আমার তরিকাকে ভালোবাসো না? কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী আজকেও তার জন্য দোয়া করলেন না। আবার পরের দিনে এসে নবীরে এবার ম্যানেজ করে রেখেছে। নবীরে বলে, নবী গো, যদি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাকে ধনাঢ্যবান বানায়া দেয়, আমি ওয়াদা করলাম, আমি সালাবা প্রত্যেকটা গরিবের হক তার বাড়ির গিয়ে আদায় করে দিয়ে আসবো। সব বাড়িতে গিয়ে আমার যা যাকাত হবে, আমার যা ফিতরা হবে, আমার যা সদকা হবে, সাধারণ দান হবে, সব বাড়ির গিয়ে দিয়ে আসবো। আমার কাছে আসা লাগবে। কিছু মানুষ আছে মনে মনে কয়, যদি বড় লোক হইতে পারি, এটা করবো, ওইটা করবো। কথা কন ঠিক না বেটি? আল্লাহ কয়, বড় লোক দিলাম বানাইয়া, কয় ঘোড়ার ডিমটা করবো। কথা কন ঠিক না বেটি? একটা ছোট্ট ঘটনা 1 মিনিটে কয়ে বলে, মুসলমানের হাসি কিতাবের মধ্যে আসছে। এক আল্লাহর বান্দা বিশাল বড় 100 তাল গাছের মধ্যে উঠছে, এর নাম তারে না, নামতে না পেরে কি কয়, আল্লাহ, আমি যদি ঠিকঠাক মতো নামতে পারি সহি সালামতে, 100 উট তোমার রাস্তায় সদকা করবো। অর্ধেক নামার পর 50টা দান করবো, আরো অর্ধেক নামার পর 25টা, আরেকটু নামার পর একটা, আরেকটু জন কাছে গেছে একটা গরু দিব, আরেকটু কাছে আনার পর একটা ছাগল দিব, আরেকটু নামার পর একটা মুরগা দিব, আরেকটু নামার পর একটা মুরগার ডিম দিব। যখন আরেকটু নামিয়া গেছে গা, কয় একটা ফরিং দিব। যখন পার মধ্যে মাটির পাও শোয়া লেগে গেছে গা, আল্লাহ, একটা ফরিং দিব, এটা তোমারটা তুমি দইরা লইতে পারো না। দেখছেন, মানুষ বড় নিমক হারাম। কথা কন ঠিক না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
মানুষ বড় নিমক হারামি। এ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এবার সালাবা বিন হাতেম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, নবী গো, ও নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যদি আমারে ধনী বানায়া দেয়, গরিবের বাড়িতে গিয়া গিয়ে আমি হক আদায় করব, কারো হক আমি রাখবো না, সবার হক আমি আদায় করে দিব। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার কথাটা শুনে মনটা ভরে গেল। সমস্যা কি? তার জন্য একটু দোয়া করি। আল্লাহ নবী এবার তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবা সালাবা বিন হাতেম, আল্লাহ গো, তুমি তাকে ধন দৌলাতে আল্লাহ বারাকাত দান করিয়া দাও। আল্লাহর বন্দুকের গুল্লি মিস আছে, নবীর দোয়া মিস আছে? আল্লাহর নবী দোয়া করছে, দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার সালাবা তার সম্পত্তি বাড়তে লাগলো। সে যেই কর্ম করে, এক নম্বর তার হলো ছাগলের ফার্ম, ছাগল লালন পালন করে, দুম্বা লালন পালন করে, ভেড়া লালন পালন করে, উট লালন পালন করে। এগুলির মধ্যে আল্লাহ বরকত দিতে থাকলো, বরকত দিতেই থাকলো। এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ তার সম্পত্তি বৃদ্ধি করে দিছে। এখন মদিনার মসজিদের নববীর কাছে যে বাড়িতে থাকে, এই বাড়িতে আর এই সম্পত্তি জায়গা হয় না। এখন তো একটু দূরে গিয়া, কম দামি জায়গা, একটু দূরে গিয়া বাড়ি করি, তাইলে ফার্মটা একটু বড় হইব। এবার মসজিদের নববী থেকে একটু দূরে গেছে, যাওয়ার পরে বিশাল বড় জায়গা লিয়া নতুন করে ফার্মের কাজ শুরু করছে। আল্লাহর নবীর দোয়া অনুযায়ী কিছুদিন যাইতে না যাইতে ওইটাও আল্লাহ ভরিয়া দিছে। যখন সুবহানাল্লাহ। কিন্তু সালাবা ইতিপূর্বে 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে আইসা পড়ছে। যখন আল্লাহ তারে ধনাঢ্যবান বানাইছে, এবার শুধু 2 ওয়াক্ত নামাজ পড়ে, যোহর আর আসর, মাগরিব এশা ফজর পড়তে পারে না, একটু দূরে হওয়ার কারণে। মুমিন মুসলমান বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে মানুষদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়া, সন্তান সন্ততি দিয়া। এজন্য সন্তান সন্ততি টাকা পয়সা বেশি হইলেই কিন্তু বালা না। এবার সালাবা 2 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ তারা এমন অদন্য করে দিছে, আল্লাহ রব্বুল আলামিন তারে ধন দৌলতে এমন বারাকাত দান করেছেন, কিছুদিন যাইতে না যাইতে ওই বাড়িতেও আর জায়গা হয় না। এবার চিন্তা করলো, মদিনার একটু দূরে চলে যাই, একটু শহর থেকে একটু শহরতলিতে চলে যায়, একটু গ্রাম অঞ্চলে চলে যায়, দূরে চলে গেল। এবার যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে এমন ধন সম্পত্তি বরকত দান করেছেন, এখন আর সালাবা ওই 2 ওয়াক্ত নামাজ ও মসজিদে নববীতে পড়তে আসতে পারে। এখন শুধু পবিত্র জুমার দিনে একদিন সপ্তাহে আইসা নবীর পিছে জুমার নামাজ পড়ে। মুমিন মুসলমান বন্ধুরা আমার, তাফসীর তাবারীর মধ্যে আল্লামা জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বরাত দিয়ে তিনি ইরশাদ করেন, এবার সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধন সম্পত্তির মালিক বানাইলেন, সালাবা এই জায়গার মধ্যে আর তার জায়গা হয় না। এবার একবারে মদিনার আশেপাশে না, সুদূর মদিনার চাইতে অনেক দূরে চলে গেলে। যত দূরে যাবে শহর থেকে তত জমিনের দাম কম, কথা কোন ঠিক না বেটা? এবার বিশাল বড় এক জায়গা লইছে প্রজেক্ট করার জন্য। এইদিকে ছাগলের ফার্ম, এইদিকে দুম্বা, এইদিকে ভেড়া, এইদিকে উট, বিশাল বড় কইরা যখন নতুন করে আবার বিজনেস শুরু করছে। এবার সালাবা আর শুক্রবারের জুমার দিনও নবীর পিছে নামাজ পড়ার তৌফিক হয় না। দুনিয়া যত ধরা দেয় তত নবীর থেকে দূরে চলে যায়। এবার সালাবা পবিত্র জুমার দিনে উপস্থিত না। আল্লাহর নবী একবার সালাবার খবর নিতে গিয়া সাহাবায়ে কেরাম আজমাইনকে বলে, সালাবা কোথায়? সালাবাকে তো আর দেখি না। আল্লাহর নবীর একজন সাহাবী বলে, ও নবী গো, সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত এমন দেওয়া দিয়েছে, সালাবা অনেক দূরে চলে গেছে, এজন্য আপনার পিছে জুমার নামাজটাও সে পড়তে পারে না। আল্লাহর নবী কয়, আফসোস সালাবার জন্য,
আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য। 3 বার কইছে, কয়বার? আফসোস। আফসোসের কথা কিনা? আমরা মনে করি টাকা হইলেই বোধহয় বালা, ধন সম্পত্তি হইলেই বোধহয় ভালো, কিন্তু না না, ওই সম্পত্তি ভালো যেই সম্পত্তির মধ্যে গরিবের হক আদায় করা হয়, যেই সম্পত্তির মধ্যে গরিবের হক রয়ে যায়, যাকাত আদায় করে না, ওই সম্পত্তি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর উম্মত এবার সালাবা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে জুমার নামাজটা পড়তে পারে না। আল্লাহর নবী আফসোস করে বলতে লাগলেন, হায় আহারে, আমার সালাবা নামাজ পড়ার জন্য এখন সুযোগ পায় না, দুনিয়ার ধন দৌলতের কারণে। এবার হঠাৎ করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাঠাইলেন, যাও তোমরা গিয়া যাকাত উসুল করে নিয়ে আসো। বিভিন্ন জায়গার মধ্যে যাকাত উসুল করার জন্য সাহাবী পাঠাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রথমে গিয়া সালাবার কাছে যাইবা। সালাবার কাছে যাওয়ার পরে এখান থেকে আরো সামনে কিছু বংশ গোত্র আছে, এই গোত্রের লোকদের কাছে, বনু সুলাইম গোত্রের লোক এই সালাবার পাশেই থাকে, এদের কাছে গিয়া কি করবা? যাকাত উসুল করবা। প্রথমে ওই সালাবার বাড়ির মধ্যে যখন গেল সাহাবায়ে কেরাম আজমাইন, গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একটা লিখিত চিঠি দিয়া পাঠাইছে, এই পরিমাণে উট হইলে এই পরিমাণে যাকাত, এই পরিমাণে ছাগল হইলে এই পরিমাণে যাকাতের লিখিত ডকুমেন্ট দিয়ে পাঠাইছে, সরকারি ফরমান জারি করছে। সালাবা দেখা কয়, এটা তো মুসলমানের লিগা না, এটা হলো বিধর্মী যদি এই দেশে থাকে এদের জন্য জিজিয়া কর। তোমরা বুঝো নাই, তোমরা গিয়া নবীরে জিজ্ঞাসা করো। কয় না না, নবী আমাদেরকে বইরেই পাঠাইতেছে মুসলমানদের যাকাত, মুসলমানদের যাকাত। দেখুন বড় লোক হইলে কত ধরনের বুদ্ধি যে হয়ে যায়, বড় লোক হইলে কেমনে যাকাত থেকে বাঁচন যায়, কত ধরনের কৌশল হিকমত করে, টাকা হইলে বুদ্ধি বেড়ে যায়। কথা কর ঠিক না বেঠিক? এবার ওই 2 সাহাবী কয়, তোমরা যাও বনু সুলাইম গোত্রে, যাওয়ার সময় আমার লগে দেখা করে যাও, আমি একটা ব্যবস্থা করব না। এই 2 সাহাবী চলে গেলে বনু সুলাইম গোত্রের এই বিখ্যাত বড় লোকের কাছে। উনি ছিল অত্যন্ত ভদ্রলোক এবং বুজুর্গ লোক। এই 2 সাহাবী গিয়া সর্বপ্রথম গিয়া বললেন, ও বনু সুলাইম গোত্রের বংশের লোকেরা, ধনী মানুষেরা, আল্লাহর নবী তোমাদের উপরে ফরমান জারি করেছেন, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, যাকাত দিতে হবে, তোমরা যাকাতগুলি দিয়া দাও। তখন বনু সুলাইম গোত্রের বিখ্যাত বড় লোক আইসা বললেন, উনি ওনার ছাগলের পালের মধ্যে থেকে, খাসির মধ্যে থেকে সবচেয়ে ভালো উন্নত মানের জাতের যেটা, ওটার মধ্যে থেকে যাকাত নিয়ে আসলে। এই সাহাবী আনলেন সবচেয়ে উন্নত মানের। কি মানের? উন্নত মানের। তখন এই 2 সাহাবী কয়, নবীজি কইছে সবচেয়ে সেরা যেটা, এটা নেওয়ার জন্য নিষেধ করছেন, তুমি মাঝারি দেখা এই মধ্যম পন্থার কিছু ছাগল, কিছু দুম্বা, এগুলি তুমি যাকাত দাও। কয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমি এই কথা শুনেছি, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো, এজন্য আমি আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার এই যাকাত লিয়া এই সালাবার বাড়ির পাশ দা যায়, কয় এবার দেখা করে যাই। ওই সময় তো দিছে না, দেখি এখন মনটা গলেনি। এবার 2 সাহাবী গিয়া বলে, ও সালাবা, আমরা তো বনু সুলাইম গোত্রের যাকাত উত্তোলন করে নিয়ে আসছি, এবার তুমি কি তোমার যাকাত দিতে চাও? উনি আবারও সেই কাগজ দেখা কয়, এটা তো সরকারি, কাফের বেঈমান যদি মুসলমান রাষ্ট্রে থাকে তাহলে যে ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়, ওইটা, এটা মুসলমানের জন্য না, এটা অনেক বেশি লাগতেছে। একটা কাম করো, তোমরা চলে যাও, আমি চিন্তা ফিকির করে দেখি কি করা যায়। যখন গরিব ছিল তো নবীর কাছে দোয়া করেছে, তখন কি কইছিল মনে আছে নি?
একটু দোয়া করে দেন, আমি গরিবের হক বাড়িতে গিয়া পৌঁছে দিই। আর এখন রসুলের সাহাবী তার কাছে গেছে, তাও তার থেকে যাকাত আনতে পারতেছে। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার মাল সম্পদ আর সন্তান সন্ততি এগুলি হলো তোমাদের জন্য পরীক্ষা। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ আর সন্তান সন্ততি এগুলি দুনিয়ার সব চাকচিক্য মুজাইয়িন ছাড়া আর কিছুই না। এবার দুই সাহাবী চলে গেলেন, তার কাছ থেকে বঞ্চিত হয়ে সে যাকাত আদায় করলো। আল্লাহর নবীর দরবারে গিয়ে দুই সাহাবী বলে, ওগো নবীজি, এই যে বনু সুলাইম গোত্রের বংশের লোকের যাকাত সবচেয়ে সেরাটা দিয়েছে, আর সালাবা বিন হাতিম সে যাকাত দেয় নাই, সে গরিমসি করতেছে। এ মায়ের নবীর উম্মত, যখন এই কথাটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াত নাজিল করে দিলেন, সূরাতুত তাওবা এর 75 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, আল্লাহ বলতেছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। কিছু কিছু মানুষ তারা ওয়াদা করে, ওমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ আমাকে কি করে ধনী বানায়া দেয়, আল্লাহ যদি আমাকে ধন সম্পত্তি দিয়ে আল্লাহ বরকত দান করে, ফজলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে আল্লাহ ধনাঢ্যবান বানায়া দেয়, আমি আল্লাহর রাস্তায় সদকা করে সালিহিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাইব। এই আয়াত আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া ওয়াইহাতা সালাবা, সালাবার জন্য আফসোস, পরিতাপের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা কষ্ট পেলেন যখন এই আয়াত নাযিল হইল। রাসূলের দরবারে সালাবার কয়েকজন আত্মীয় স্বজন ওই জায়গায় উপস্থিত ছিল। তারা যখন জানতে পারলেন এই ঘটনা, এদের মধ্যে একজন চালাক আত্মীয় নবীজির দরবার থেকে বের হইয়া ঘোড়া লইয়া দ্রুত সালাবার বাড়িতে চলে গেছে। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে রাত্রি বেলায়। উনি দৌড়ে বাড়িতে যখন ঘোড়া লইয়া গেছে, সালাবা সালাবা বাড়ির মধ্যে গিয়ে যখন ডাকাডাকি শুরু করছে। বড় লোক মানুষ যদি আপনি গিয়া বাড়ির ডাকাডাকি করেন, বিরক্ত হইবই স্বাভাবিক, কথা কর ঠিক না বেঠিক, অসভ্যর মতো চিল্লাই কেন, কথা কর ঠিক না বেঠিক। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার সালাবা ঘরের দরজা খুলে বাইরে আসলো, চিল্লাও কেন? এবার সেই আত্মীয় বলতে লাগলো, সালাবা রে, তুমি তো ধ্বংস হয়ে গেছো, তোমার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, সূরাতুত তাওবার 75 নম্বর আয়াত তোমার সম্পর্কে নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী তোমার প্রতি নাখোশ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ, তুমি তো ধ্বংস হয়ে যাইবা, এতে কোনো সন্দেহ নাই। এবার সালাবা প্রচন্ড আকারে ভয় পাইলেন। সালাবা কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এবার সালাবা কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। ইন্ডিপেন্ডেন্ট টাইমে সালাবা তিনি তার সম্পত্তির মধ্যে থেকে কিছু উট, কিছু ছাগল, কিছু দুম্বা, কিছু ভেড়া, এগুলো নয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে গিয়া হাজির, এবং মসজিদের নববীর সামনে পুরাটা তার যাকাতের মাল দিয়া পরিপূর্ণ করে ফেলাইছে। জোরে কোন আল্লাহু আকবার। সম্পত্তি দিয়া বলে। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ানোর জন্য আসলেন, দেখেন মসজিদের নববীর সামনে শুধু উট, ভেড়া, বকরি, দুম্বা এগুলিতে ভরপুর। আল্লাহর নবী গো, এগুলি কার? এগুলি কে আনলো? এবার সাহাবা ডাক দিয়ে বলে, নবী গো, আমি অধমের এই সম্পত্তি যাকাত স্বরূপ নিয়ে আসছি। মুমিন মুসলমান বন্ধুরা আমার, সাহাবা যখন নবীর কাছে এই কথা বলল, আল্লাহর নবী নাখোশ হয়ে গেলেন। ইন্ডিমেন্ট টাইমে হযরত জিবরিল আমিন এসে বলতেছে, ও নবী, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে সালাবার যাকাত আপনি গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ। দেখেন
আল্লাহর নবীকে কে জানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে, কারণ এখন তো আনছে পিঠ বাঁচানোর জন্য। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবীর লোক সাহাবীকে সে অপমান করেছে, নবীর দূতকে সে অপমান করেছে, যাকাত যারা উসুলকারী তাদেরকে অপমান করেছে, তার মানে বিশ্ব নবীকে অপমান করেছে। আর বিশ্ব নবীকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা। কথা কোন ঠিক না বেটি? এ মায়ের নবীর উম্মত, তাফসীরের তাবারির মধ্যে আল্লামা জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আসবাবে নুজুল শানে নুজুল নামক কিতাবের মধ্যে এই আয়াতের শানে নুজুলের মধ্যে লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, সালাবারে তোমার যাকাত আমার দ্বারা নেওয়া সম্ভব না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিষেধ করেছেন সেখানে আমি নবী তোমার যাকাত নিতে পারি না, তুমি এগুলি নিয়ে চলে যাও। সালাবা অনেকক্ষণ পর্যন্ত থাকলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো সাড়া পেলেন না। একদিন দুই দিন চলে যায়, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সালাবা মনে করে আসমান থেকে কোনো ফয়সালা আসে কিনা, নতুন ফয়সালা, এজন্য সে 2 দিন পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু কোনো ফয়সালা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি এগুলি নিয়ে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নববীর সামনে থেকে তাড়িয়ে দিলেন। এবার সাহাবা বাড়িতে গিয়া কন্দন শুরু করছে, আহারে আমি যদি রসুলের কথা মানতাম তাইলে আজকে আমার এই বিপদ আর হইতো। কিছুদিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আফসোস করা কপাল পোড়া সাহাবার জন্য, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, মানুষের উপরে কারো উপরে ওহী নাজিল হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এখন আর আমাদের এই যুগে ওহী নাজিল হবে? এখন মুসলমান সালাবার মতো কত মুসলমান মুনাফিক মাকরা মুসলমান আছে, কোটি কোটি টাকার মালিক, তাদের যাকাত দিলে এদেশে কোনো গরিব থাকতো না, অথচ তারা যাকাত আদায় করে না। কথা কোন ঠিক না বেঠিক? যে সমস্ত মুসলমান যাকাত আদায় করে না, যাকাতকে জরিমানা মনে করে, এরা মুনাফিক মাকরা মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালে পরে আবু বকর সিদ্দিক সিংহাসনে আরোহণ করলেন, খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। এবার সাহাবা এবার আবু বকর সিদ্দিকের দরবারে যাকাত নিয়ে উপস্থিত। আবু বকর সিদ্দিক বলতেছে, সাহাবারে যেখানে আল্লাহর নবী তোমার যাকাত গ্রহণ করে নাই, আমি আবু বকর তোমার যাকাত গ্রহণ করতে পারি না। 1.5 বছর আবু বকর সিদ্দিক ক্ষমতায় ছিলেন, খোলাফায়ে রাশিদিন। তারপরে ইন্তেকাল করলেন ওমর ইবনুল খাত্তাব, খোলাফায়ে রাশিদিনের মেম্বারের মধ্যে বসলেন, তিনি খলিফা হলেন। এবার ওমরের দরবারে গিয়া বলে, সালাবা বিন হাতেম, এ আমিরুল মুমিনিন, আমার যাকাত আপনি গ্রহণ করুন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, যেখানে নবীজি গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, আমি ওমর এটা গ্রহণ করার আমার পক্ষে সম্ভব না, কোন ধরনের পক্ষে আমার পক্ষে অনুমতি এটা নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব 12.5 বছর পর্যন্ত রাজত্ব চালাইছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত উসমান গনি যখন তিনি ক্ষমতায় আসলেন, এবার সাহাবা উসমান গনির কাছে নিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন উসমান গনি, উসমান বিন আফফান, আপনি আমার যাকাতকে গ্রহণ করুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পূর্বে 3 জন, অর্থাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আপনার যাকাত গ্রহণ করে নাই। ও সালাবা তোমার যাকাত আমি উসমান গ্রহণ করতে পারি না। মুফাসসিরিন কেরাম লেখেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এই সালাবা বিন হাতেমের ইন্তেকাল হয়েছে, কিন্তু তার ইন্তেকালটা ভালো হয় নাই, তার মৃত্যুটা কিন্তু খারাপ হয়েছে। নবীজি বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। অতএব আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সাহাবা যখন নবীর কাছে এসে বলছে, নবী আমার জন্য দোয়া করেন, আমি যদি বড় লোক হইতে পারি, বাড়িতে বাড়িতে গিয়া সবার হক আমি আদায় করবো, গরিবের হক আদায় করবো, আত্মীয় স্বজনের হক আদায় করবো, মিসকিনের হক আদায় করবো, এতিমের হক আদায় করবো, বিধবার হক আদায় করবো, তখন বড় লোক হওয়ার আগে এইগুলি বইলা বইলা নবীর কাছ থেকে দোয়া করেছে। বড় লোক হওয়ার পরে আল নবীর কথায় সে সায় দেয় নাই, নবীর সাথে প্রতারণা করেছে। কথা কোন ঠিক না বেঠিক? এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়লোক হওয়ার জন্য নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে তো আসলে প্রকৃতপক্ষে মুসলমান
নয়, সে হলো মুনাফিক মাকরা মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? এই জাতীয় মুনাফিক মাকরা মুসলমান দিয়া শুধু বাংলাদেশ না পুরা পৃথিবী ভইরা গেলেও ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে মরবে, গাজার মুসলমান না খেয়ে মরবে। কথা কোন ঠিক না বেঠিক? অতএব আমার আজকে মুসলমানদের উপরে রমজানুল মুবারকে আজকে মুসলমানদের উপরে গাজাবাসীর উপরে ওই ইসরাইল নামক নরপশু এরা আক্রমণ করে 4.5 শতাধিক মানুষকে তারা শহীদ করেছে। আমরা ধিক্কার এবং তীব্র নিন্দা জানাই। কথা কর ঠিক না বেঠিক? মুসলমান এখন আর ঘরে বসে থাকার কোনো সময় নাই। মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। কথা কর ঠিক না বেঠিক? আমার এক মুসলমান যদি আক্রান্ত হয় তামাম দুনিয়ার মুসলমান চেয়ে থাকবে এটা আল্লাহর রাসূল তিনি, এটা ইসলামের কোনো অংশ নয়। ইসলাম বলে তোমার একটা হাতের মধ্যে ব্যথা পাইলে তোমার কলিজার মধ্যে আঘাত লাগে, তোমার মাথায় ব্যথা পাইলে তোমার কলিজায় আঘাত লাগে, পায়ে ব্যথা পাইলে কলিজায় আঘাত লাগে। অতএব ফিলিস্তিনের গাজার মুসলমানদের আক্রমণ করলে আমার কলিজায় যদি ব্যথা না লাগে তাহলে আমি মানুষ না, আমি মুসলমান না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভিতরে কোনো মানবতা নাই। এজন্য আসুন আমরা ফিলিস্তিনদের পক্ষে, গাজাবাসীর পক্ষে আজকে জুমার নামাজের পরে এই বাইপেল চৌরাস্তার মোড়ে সেখানে বিক্ষোভ এবং কর্মসূচি রয়েছে। আমাদের সবার উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুসলমানদের যারা এইভাবে নিষ্পিষুতভাবে পাখির মতো গুলি করে মারতেছে, এই ইসরাইল নামক দেশকে আল্লাহ দুনিয়া থেকে একবারে নিশ্চিহ্ন করে দেখ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুমিন মুসলমান বন্ধুরা আমার, এই সালাবাতুল আনসারীর ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার সময় আসছে না আসে নাই? এখনো কি ঘুমায় থাকবেন? যাকাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহ